ওরে ও পরাণ পাখি, বুকের ভেতর ইচ্ছে করে লুকিয়ে তোরে রাখি। ফিল্মের আগেও আমি ভোকাল দিয়েছি অনেক গানে, গিয়েছি, কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছি। কিন্তু এটা আমার জন্য একটা আলাদা এক্সপিরিয়েন্স, বিকজ এই ছবিতে প্রথমবারের মতো আমি মুভিতে আমি গান সুর করেছি নিজের জন্য, অন্য শিল্পীর জন্য। এটা আমার জন্য একটা দারুণ এক্সপিরিয়েন্স এবং আমি বলবো যে আমি আমার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করেছি যেন শ্রোতাদের ভালো লাগাটা কাজ করে। এই মুভিতে আমার সুর করা 3টা গান, এর মধ্যে যেমন পরাণ পাখি শিরোনামে যে গানটা, এই গানটা একটু আমাদের ন্যাচারালি আমাদের মাটির যে গানগুলো, একটু ফোক, সেমি ফোক টাইপের গান, একটা ক্লাসিক্যাল গান আছে, আরেকটা আছে আপনার একটু স্টেজ মুডের বা থাকে না যে আইটেম সং, বা এই যেহেতু আমরা যে ধরনের বলি, এরকম 3টা গান করা আছে। দেখেন, এটা একটা গান টিকে থাকবে এটা আসলে বলা যায় আজ থেকে গানটার বয়স তো হতে হবে 20 বছর 25 বছর পরে ওই গানটা যদি আবার মানুষ রিকল করে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে গানটা টিকে গেছে। সো এখনই আমরা এখন একটা গান রিলিজ হলে আমরা এটা বলতে পারছি না, হয়তো বা এখন আমরা এত বেশি অস্থির, মেইন কারণ যেটা যে সবার হাতে হাতে ফেসবুক, সারা বিশ্ব আমাদের হাতে, খুব বেশি অস্থির, কখন কোনটা সামনে আসছে, কি দেখছি, কি শুনছি না শুনছি, এটা কিন্তু বলা যাচ্ছে না। কিন্তু ফাইনালি এমনও হয় যে একটা গান আমার এমন হয়েছে, আমার 2012 সালে আমার গান রিলিজ হয়েছে, সেই গান এখন এসে আবার টিকটকে দেখা গেলো যে সেটা মানুষ পারফর্ম করছে। এখন এটাকে আপনি কীভাবে বলবেন? সো ভালো গান টুডো টুমোরো সেটা মানুষের কাছে পৌঁছাবেই। হয়তোবা এখন অনেক যেটা সমস্যা হয় যে অনেক সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, টিকটক, লাইকি, ইউটিউব, এই সমস্ত প্ল্যাটফর্মে আসলে অনেক সময় প্রমোশনের অভাবে অনেক ভালো গান চাপা পড়ে যায়, যেটা মানুষের কান পর্যন্ত হয়তো বা পৌঁছাচ্ছে না। বাট টুডে টুমোরো একটা ভালো গান সেটা মানুষের কাছে যাবেই যাবে, আমার বিশ্বাস। আমি আসলে প্রথমত আমি যখন যেটা চিন্তা করি যে আমার কাছ থেকে প্রথম থেকেই শ্রোতারা কী ধরনের গান পছন্দ করছেন। যদি আমার কোনো দায়িত্ব পড়ে যে আমাকে গানটা তৈরি করতে হবে, তখন আমি সেই বিষয়টাকেই মাথায় রাখি যে আমার কাছ থেকেও দর্শকরা কী চেয়েছিলেন বা কী পছন্দ করেছেন, সেটা মাথায় রেখেই সেম অ্যাজ ইট ইজ না করে একটু পার্থক্য রেখে একই ঘরানার বা ওই টাচটা রাখার চেষ্টা করি যেন শ্রোতারা যেন পছন্দ করেন। এবং ফাইনালি আমাদের আমরা বাংলাদেশে যেটা হয় যে আমাদের মাটির গন্ধ যেটা বলি, যে ধরনের গান ফোক বা এই ধরনের গানগুলো আসলে আমরা সবসময় আমাদের ভালো লাগে, চেষ্টা করি, বা সফট মেলো এই ধরনের গান আমি পার্সোনালি আমারও ভালো লাগে এবং শ্রোতাদেরও দেখেছি যে তারা এই গানগুলো পছন্দ করেন। ওরে ও পরাণ পাখি, বুকের ভেতর ইচ্ছে করে লুকিয়ে তোরে রাখি। ওরে ও পরাণ পাখি, বুকের ভেতর ইচ্ছে করে লুকিয়ে তোরে রাখি।